আঙ্কেল এবার আপনি আমাকে একটু বলেন যে সরজান পদ্ধতিতে কিভাবে কুলের চাষ করছেন, মানে জমি কিভাবে প্রস্তুতি করলেন প্রথমে? সরজান পদ্ধতিতে আমরা প্রথমে এই জমিতে তো আপনার পানি থাকতো এবং এক ফসল হইতো, আর বর্ষায় নিচু জমিটাতে আপনার তলিয়ে থাকতো। কৃষি অফিস বলল আমাদের যে এইটা যদি আমরা সরজান করি এই পরামর্শে, তাহলে আমরা সব ফসলই কুলও করতে পারবো, অন্য ফসলও করতে পারবো, কুলির ভিতরে আমরা অন্য ফসলও করতে পারবো। তাদের পরামর্শে আমরা এই সরজান পদ্ধতি করলাম। আর এই সরজান পদ্ধতিতে আমরা প্রথম জমি চাষটা কিভাবে করলেন? জমি করলাম, জমি আপনার ওই ভেকু দিয়া, কারণ ভেকু দিয়ে না করলে আপনি যদি ওই কোদালি দিয়ে করাইতাম বা ওই যে লোক দিয়ে করাইতাম তাহলে আমার অনেক টাকা খরচ হইতো। তাতে আমার বেশি টাকা খরচ হয় নাই, অল্প টাকার ভিতরে আমি এই সরজান পদ্ধতিটা করে ফেলছি। করে আমি যে এই কুল বাগানটা করছি তাতে আমার অনেক সুবিধা হয়েছে। এই সুবিধার জন্য আমরা এই কুল বাগান বর্তমানে যে কুলে আমি অনেক, এবং আমি দেখতে পাচ্ছি যে প্রতিটা গাছে একদম মনে হচ্ছে গাছ ভেঙে পড়ে যাচ্ছে ফলের ভারে আর কি। যখন চারা রোপণ করলেন এরপর বিশেষ কি যত্ন নিলেন? মানে সমতল ভূমিতে তো আমরা যেটা দেখি ওটা হয়তো একরকম যত্ন, কিন্তু আপনি যেহেতু একটা ভিন্ন পদ্ধতি ব্যবহার করেছেন এটার যত্নটাও নিশ্চয়ই আলাদা। হ্যাঁ, আলাদা বলতে কি, মানে সরজানের ভিতরে যে পানিটা থাকে এতে গাছে এই পানিটা খাইতে পারে। আর প্রথম আমরা সাইড দিয়ে মাদা করলাম, মাদা করে আমি এই গাছগুলা লাগাই দিলাম উপর দিয়া, কাঁচার উপর দিয়ে। কাঁচাটা করলাম না, এই যে কাঁচাটা দেখতে পাচ্ছেন আপনারা, এই কাঁচাটার উপর দিয়ে আমি মাদা করলাম, মাদা করে আমি এই গাছগুলা লাগাইলাম। বিভিন্ন রকমের সার দিলাম, রাসায়নিক সার, গোবর সার, আপনার ওই যে ভার্মি কম্পোস্ট, এগুলা দিলাম, দিয়া চারা লাগাই দিলাম। এই একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব কতটুকু? আমরা এই সরজান পদ্ধতি করার পরে চারা রোপণ করব। চারা হলো প্রথম দূরত্ব নির্ণয় করব। দূরত্ব নির্ণয় হলো 8 হাত পর পর আমি একটা চারা লাগাবো। 8 হাত পর পর চারা লাগাবো। প্রথম হলো মাদা তৈরি করতে হবে। মাদা তৈরি করতে হবে কিভাবে? মাদা তৈরি করতে হবে প্রথম 1 হাত বাই 1 হাত বা 1.5 ফুট বাই 1.5 ফুট গর্ত করতে হবে। গর্ত কইরা আমাদের রাসায়নিক সার এবং ভার্মি কম্পোস্ট সার, বিভিন্ন সার দিয়া আমরা ওই মাটির সাথে মিলে ওই গর্তটা ভরে রাখবো। ভরে রাখার পরে 15 দিন লাগবে ওই সারগুলা চারা লাগানোর উপযুক্ত করার জন্য। তখন ওই 15 দিন পরে আমরা ওই চারা লাগাই দেবো। চারাগুলো আমরা আনাইছি এই কৃষি অফিসের মাধ্যমে। রুহুল আমিন ভাই উনি আমাকে এই চারা সুন্দরভাবে এনে দিয়েছে। হয়তো কোনো জায়গার দিয়ে সাতক্ষীরার দিয়ে বা কোনো জায়গার দিয়ে অর্ডার দেওয়া সুন্দরভাবে অফিসের মাধ্যমেই আইনা দিছে। আমরা ওই চারা লাগাইয়া ওইভাবে 8 হাত পর পর চারা লাগাই দিছি। চারা লাগাইয়া মাঝে মাঝে আমাদের ওই সেচও দেওয়া লাগে। সেচও দেওয়া লাগে। কিন্তু সরজান পদ্ধতি যদি থাকে তাহলে আমরা ওই পানিটা যদি ভিতরে ভরা থাকে তাহলে আমাদের পানিটা একটু কম লাগে। আঙ্কেল, এই যে চারা রোপণের পর ফুল আসে, ফুল থেকে ফল হয়, তো এই ফুল থেকে ফল হওয়া পর্যন্ত একটা তো যত্ন নিশ্চয়ই আপনারা নেন, বা কোনো সার বা কীটনাশক এগুলো কি ব্যবহার করেন? ফুল হওয়ার আগে আমরা ছত্রাকনাশক দিই এবং একটা কীটনাশক দিই। ফুল হওয়ার আগে, ফুল আসলে কীটনাশক দেওয়া যাবে না। ফুল আসার পরে শুধু ছত্রাকনাশক দেওয়া যাবে একবারে। তারপরে যখন গোঠা আসবে, গোঠা আসলে আপনার ওই কীটনাশকও দেওয়া যাবে, ছত্রাকনাশকও দেওয়া যাবে। ছত্রাকনাশক কীটনাশক দেওয়া প্রথম 15 দিন অন্তর দিতে হবে, পরে 20 দিন 25 দিন পর এরকম পর্যায়ক্রমে দিয়ে রাখলে তখন আপনার এই কুলটা এই যে দেখুন পরিষ্কার আছে। যদি এই ছত্রাকনাশক না দেই তখন একটা আবরণ পড়ে, আবরণ পড়লে ওইটা বাজারজাত করা সম্ভব হয় না। মাশাআল্লাহ, আপনার এই কুল বাগানে যত আমি গুলো গাছ দেখলাম প্রতিটা গাছ ভর্তি কুল, এবং প্রত্যেকটা কুলগুলো যেমন দেখতে সুন্দর তেমনি কিন্তু বেশ হৃষ্টপুষ্ট। আঙ্কেল, এই ধরনের হৃষ্টপুষ্ট ফল পেতে কোনো বিশেষ যত্ন বা কোনো মেডিসিন কি ব্যবহার করতে হয় কিনা? বিশেষ যত্ন বলতে আপনার ছত্রাকনাশক পর্যায়ক্রমে যেভাবে বললাম যে 15 দিন অন্তর পর্যায়ক্রমে ছত্রাকনাশক দেওয়াই লাগবে। আর একটা কথা হলো ফ্লোরা করে একটা ভিটামিন আছে, এই ভিটামিনটাও আপনার 20 দিন অন্তর অন্তর বা 15 দিন অন্তর অন্তর দিয়ে রাখলে ফলটাও হৃষ্টপুষ্ট হবে এবং পরিষ্কার হবে। আর একটা জিনিস আছে বোরন দিয়ে রাখলেও চকচকা থাকবে। আর চকচকা না থাকলে আপনি একজন বাজারজাত করলে আপনি যদি এইটার সাথে যদি কিছু আবরণ পরে তাহলে বাজারে মানুষ তো কিনবেও না, খাবেও না। হ্যাঁ, কারণ দেখতে আকর্ষণীয় হলে খাবে না। এই জন্য ওইগুলা দিয়ে রাখতে হবে এবং ওই বাগানটা একটু সুন্দরভাবে ছত্রাকনাশক দিলে আপনার এই যে মরবে না আর কি। আচ্ছা, এবং আরেকটা জিনিস দেখলাম যে এটা খুব কম জায়গায় দেখা যায়, উপরে নেটিং সিস্টেমটা। নেটিংতে আপনার যেমন বাদুর, চামচিকা আর পাখি এতে যে নষ্ট করে
অতিরিক্ত নষ্ট করে। নেটিং ছাড়া কোনো বাগান করাই সম্ভব না। এক্ষেত্রে কি আপনার কস্টিংটা বেশি হচ্ছে না নাকি? কস্টিং হইলেও তো কস্টিং এর টাকাটা আসতেছে, ওটা না নাহলে তো আমি বাগানই করতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, ওতে কোনো কস্টিং অসুবিধা হয় না, কারণ কস্টিং এই বাগানটা ঘেরতে হয়তো আমাদের 15-20 হাজার টাকা খরচ হয়েছে। কিন্তু এটা তো এককালীনই, আপনার তার কোনো পরে খরচ না, নাই। খরচ আছে। এই নেটগুলো আর কি আর একটু শক্ত নেট হলে ভালো হইতো। এই নেটগুলো আপনার 1 বছর বা 2 বছর ব্যবহার করা যায়।